বাচ্চারা পড়তেই আছে এক একটা অক্ষরের সব আপনি পাইবেন। তাহলে এখন যাইতে 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 কিয়ামতের দিন যখন উঠবেন তখন পুরো উল্টা হয়ে যাবে। তখন কি হবে, মানে সব 99টা হবে, হয়তো গুনাহ একটা। আল্লাহ তাআলা ফয়সালা করবে যাও জান্নাতে। এটাই তো আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা যেভাবে কোরআনে বলছে, তাহলে বুদ্ধির কাজ এটাই যদি পারেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িস, বুদ্ধিমান কাকে বলে? চালাক চতুর কে? মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক ব্যক্তি সেই যে নিজেকে, নিজের নফসকে মেরে আখিরাতের জন্য যে কাজ করতে পারে, সেই হলো বুদ্ধিমান। ওখানের জন্য সব জমা করছে, এখানে আরামসে খাবে, আরামসে থাকবে, দুনিয়াতে কয়েক দিনে চলে, তাই না? আমরা খবরের জীবনেই তো বেশি। এই জন্য এরকম কাজ করা দরকার, এরকম কাজে সহযোগিতা করা দরকার। আমি পারবো না। শেখ ওসমান যেভাবে কোরবানি দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মাদ্রাসা পরিচালনা করছে, মাদ্রাসা চালাচ্ছে, নিয়মিত, হয়তো আমার দ্বারা সম্ভব হবে না, কিন্তু আমি একটু সহযোগিতা তো করতে পারি। কি বলেন? আমি একটা সহযোগিতা তো করতে পারি। আমি 1000 1500 মানুষকে খাওয়াইতে পারবো না, দয়া করে বলবো যে ঠিক আছে আমার 100 টাকা ওটার ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহ তাআলা পুরা 1000 মানুষের সওয়াব, খাওয়ার সওয়াব আপনাকে দান করবেন। আল্লাহর স্বভাব নেই, আল্লাহর অভাব আছে নাকি? আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার পরেও তো আল্লাহর খজিনার মধ্যে, ভান্ডারের মধ্যে কোনো কম হবে না। এই জন্য আমরা সবাই সহযোগিতা করবো সবসময়। উনি যেভাবে মেহনত করতেছে, আমরাও কিছু না কিছু করি। কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না। আর যে কোনো সময়, যে কোনো দিনই এদারার সাথে সব সময় খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন, আল্লাহর বিরুদ্ধে যাবেন না। যদি এটা কিয়ামতের দিন আলোচনায় ধরে, আমার কোরআন শিক্ষা দেওয়া হচ্ছিল, আমার রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হচ্ছিল, তুমি বেকা হয়ে থাকছিলা কেন? বিরোধিতা করছিলা কেন? একটা গালি দিছো কেন? বদনাম কেন করছো? তাহলে উত্তর দিতে পারবে। আর আমার লাভটা কি? এই জন্য যতটুকু পারি সহযোগিতা করি, না হলে অন্তত দোয়া করি। এটাও তো কম না, অন্তত দোয়াটা করি যে আল্লাহ এই মাদ্রাসা এটাকে আরো বাড়াই দাও, এরকম আল্লাহ এটা তরক্কি করে দাও, ভালো ভালো ছাত্র তৈরি করে দাও, এদের দ্বারা দেশের মধ্যে, দেশের মধ্যে সবার জন্য উন্নত আল্লাহর ব্যবস্থা করে দাও। এরকম দোয়া করবেন। বাকি কোনদিন কোন দিনই মাদ্রাসার মানে দিকে গিয়ে দাঁড়াবেন না। এটা নিজের জন্য হালাকত, আর কিছু নয়। যাই হোক, বলছিলাম মাদ্রাসার সহযোগিতা করবেন। মাদ্রাসার কর্তৃপক্ষ বছরে একবার আপনাদেরকে ডাকিয়া সেরকম কিছু শোনায় এবং কিছু কথা বোঝায় নিজেদের জন্য। এই আপনারা গান, এটা এখানে এভাবেই চলতেছে, সামনে আপনারা করবেন, এই আশা করা হয়। আমি যে হাদিসটা বলছিলাম, ওই হাদিসটার অনুবাদ করে আমি কথা শেষ করে দিব, এমনি অনেক দেরি হয়ে গেছে। তো হাদিসটা হলো, হুজুর যে ওয়াজ করছেন কিছুক্ষণ আগে, আমাদের মুরব্বীদের সাহেব দাদা মৌলানা নুরুল্লাহ সাহেব আহমদ বরকাতুহুল আলিয়া, ওনার ওয়ালেদ সাহেব মানে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি, কত বড় হুজুর ছিলেন, কল্পনাও করতে পারবো না, আমরা মানে বুঝবই না ওরা কিরকম বড় ছিলেন। আমি শুনছি আল্লাহ পাক দিনী মাদ্রাসার মুহতামিম আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মানে যারা ছিলেন, ওনাকে নাকি কেউ একবার জিজ্ঞাসা করছিল, উনি বলছিলেন যদি আল্লাহ বলে আপনাকে কিয়ামতের দিন আমার জন্য কি নিয়ে আসছো, কি নিয়ে তুমি কোন আমল নিয়ে আসছো দুনিয়া থেকে? তো উনি নাকি বলছিলেন, বলছে আমি আল্লাহকে বলবো, আচ্ছা আল্লাহ আমি 2টা ফুল নিয়ে আসছি। এটা শোনা কথা, বাকি আল্লাহ আল্লাহ আমি যতটুকু শুনছি এটা বলতেছে। বলছে আল্লাহ আমি 2টা ফুল নিয়ে আসছি, একটা হলো মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকটা মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, বয়ান করে ওয়ালেদ রহমতুল্লাহ আলাইহি। ঠিক বড় আল্লাহ বলি, বুজুর্গ, 3টা মানে যোগ্য এবং বিজ্ঞ আলেম, এদের তারিফ করে শেষ করা যায় না। উনি যে মানে কিছুক্ষণ বললেন আমাদের ভয়াবহতার কথা, ওই প্রসঙ্গে একটা হাদিস, আমি ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাইছি, এটার অনুবাদ করে ইনশাআল্লাহ কথা শেষ করে দেব। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইকসিরু মা ইউদখিলুন নাস আল জান্নাহ। কারণ সবকিছু আমরা এখন না দুনিয়া করি। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের সামনে যাইতেন, রাসূলুল্লাহর কথা শুনতেন, পুরো দুনিয়া, আমরা দিনকে যে অবস্থা আমাদের, ওদের দুনিয়ারই অবস্থা ছিল ওদের কাছে, দিনই বড় ছিল। সাহাবী এবং আমাদের মধ্যে পার্থক্য এটাই। আজকে তো আমরা যারা বুঝি না, নাউজুবিল্লাহ,
রাসূলুল্লাহ সাহাবীদের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছি, যা মন চায় তা বলতেছি, আল্লাহ জানে এদের কি হাসর হবে কিয়ামতের দিন। কারণ যাদের উপর আল্লাহ রাজি, তাদের উপরে যদি আমি রাজি না হই, তাহলে এটা বদবক্তি কার বলেন তো? তাহলে এটা আসলে যে বদনসিব, এটা বুঝে আসে না। আল্লাহ বলতেছেন আমি রাজি, তুমি বলতেছ আমি রাজি না, উনি দুষ করছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তুই বলে, আই বেটা আমি বলছিলাম আমি সন্তুষ্ট, তুমি কান শোনো নাই, দেখো নাই, কোরআন পড়ো নাই, কোরআনে রাদিয়াল্লাহু আনহু বলছে যে এটা দেখো নাই, এরপরেও কেন এদের বিরুদ্ধে বলছো? তখন আপনি কোনো উত্তর দিতে পারবেন? আমার কোনো দল থাকবে ওখানে, আমার কোনো এরকম ভাবে সহযোগী থাকবে? আমি একাই তো থাকবো, একাই তো প্রশ্ন করবে, এটার কোনো উত্তর দেওয়া যাবে না। আল্লাহর বান্দারা আল্লাহ রাসূলের সাহাবীকে অন্তর দিয়ে ভালোবাসবেন, অন্তর দিয়ে মহব্বত করবেন, হয়তো এটা আপনার নাজাতের ওসিলা হইতে পারে। একজন সাহাবী জিজ্ঞাসা করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামতের দিন, বলছে ইয়া রাসূলুল্লাহ কিরকম, আমরা আপনাকে তো দেখি না, মানে দেখবো না, আপনার মর্তবা তো অনেক বড় হবে, এখন কিয়ামতের দিন আপনার সাথে আপনার কাছে যাইতে পারবো কিনা, আপনাকে দেখতে পারবো কিনা, আপনার সাথে দেখা করতে পারবো কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ পরে বললেন, আল বারউ মা মান আহাব, আল বারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে দেখবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মানে হাদিস বলতেছেন, এটা একটু লম্বা হাদিস আছে, আমি পুরো বলতেছি না। বলতেছে ওয়া ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর, সাফ করে বলছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি এবং আবু বকর ওমরকেও ভালোবাসি। এটার সাথে ওই নামটা কেন দিলেন? কারণ ওদের নাম বললেই তো রাসূল রাজি। আল্লাহ রাসূল অনেক সময় কি বলতেন, এখানে নাই ওরা, বলতে যে আমিও একমত, আবু বকর একমত, ওমরও একমত। আবু বকর ওমর নাই, ওখানে নেই, কিন্তু রাসূলুল্লাহ ওদের উপরে ভরসা করে বলে দিচ্ছে আমিও একমত, আবু বকর ওমরও একমত। তাহলে যাদের উপর আল্লাহ রাসূল বলছে যে দ্বীন ইসলামের জন্য মাথা এবং চোখের মতো, আমি যদি ওদের পিছনে চলি তা আল্লাহকে আমাকে জান্নাত দিবে মনে করেন? আল্লাহ কেমন নারাজ হবে কিয়ামতের দিন। আবার তার আর কিছু না করতে পারলেও আল্লাহ রাসূলের সাহাবীদের মহব্বত অন্তত দিয়ে নিয়ে যেতে পারলে এটা নাজাতের উসিলা। আল্লাহ বলে এই পাগলা আমার রাসূলের সাহাবীদেরকে ভালোবাসতে জান্নাত দিয়ে দাও, দিবে। এরকম তো কোরআন হাদিস দ্বারা বুঝে আসতেছে। যাই হোক, এটা অন্য বিষয়। আমি হাদিসটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, এমন কি কাজ আছে যার দ্বারা বেশি বেশি মানুষ জান্নাতে যাইতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, কোন জিনিস বেশি বেশি মানুষ জান্নাতে যাওয়ার কারণ হবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু বলেন না আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন দুইটা জিনিস। কি বললেন? তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রাসূল বললেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যাওয়ার কারণ হবে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে দুইটা জিনিস, একটা আল্লাহর তাকওয়া আর একটা হলো উত্তম চরিত্র, হুসনে আখলাক। মানে উত্তম চরিত্র যদি মানুষের মধ্যে থাকে এবং আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার কারণ হবে এই দুইটা জিনিস। এখন তাকওয়া কাকে বলে? এটা আমরা প্রায় সময় তাকওয়ার ওয়াজ শুনি। তাকওয়া মানে আপনি হাজার মানুষের সাথে থাকেন, একা থাকেন, আপনার অবস্থা যেন একরকম হয়। গোপন একেবারে অন্ধকার রুমে থাকলে যে অবস্থা, হাজার মানুষের সামনে থাকলেও সেম অবস্থা, অর্থাৎ আল্লাহকে ভয় করেন। আপনি অন্যায় করবেন না, গুনাহ করবেন না, আল্লাহ নাফরমানি করবেন না, আল্লাহ নারাজ হয় সেরকম কাজ করবেন না, এগুলা থেকে বাঁচিয়ে থাকবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাবকে তাকওয়া কাকে বলে একটু বলো তো, তাকওয়া কাকে বলে? তো উনি বললেন, আমিরুল মুমিনিন এমন কোন রাস্তা দিয়ে কি চলছিলেন যে রাস্তা পুরা কাঁটা? আমাদের দেশ আছে না রাজুল্লাহ কাঁটা বলেন, আমরা সবাই চিনি তো, ওটা তারা জরিমানি লজ্জা রাজুল্লাহ কাঁটা বলে। বলছে যে এরকম কাঁটায় ভর্তি কোন একটা রুট, ওটাতে চলছেন? বলছে হ্যাঁ চলছি। তো বলছে আমিরুল মুমিনিন কিভাবে চলছেন? বলছে যে ওই রকম রাস্তায় যদি চলতে হয়, ভালো করে দামন খেসে লুঙ্গি টুঙ্গি বা জুব্বা টুব্বা খেসিয়া, যেখানে কাটা নাই ওইটা জায়গা দেখিয়া খালি পা দিয়া ওইদিকে কোন রকম রাস্তাটা পার করে চলে গেছে।
দেখছি কোথায় কাটা কম, ওখানে পা দিছি এবং মাঝে নিজেকে বাঁচাইয়া চলে গেছে। বলছে এটাই নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। মানে দুনিয়াতে আল্লাহর নাফরমানির অনেক জিনিস আছে, আপনি মজবুত হয়ে কোমর কেসে যেখানে আল্লাহর নাফরমানি ওটা থেকে বাঁচিয়া কোন রকম জীবনটা শেষ করবেন, এটার নাম তাকওয়া। আল্লাহু আকবার। সুন্দর মানে ব্যাখ্যা দিতে আর বলতে হবে না। অর্থাৎ আল্লাহ যাহা করতে বলছে সেটা যেন করেন, আল্লাহ যেটা নিষেধ করছে ওটা থেকে দূরে থাকেন, যেখানে মানা করছে সেখানে তো আপনাকে পাওয়া না যায়, আর যেখানে আদেশ দিছে সেখান থেকে আপনি যেন গ্যারাজের না হন। এটাই হলো তাকওয়া। এটাই যদি তাকওয়া হয় তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক পুরোপুরি মজবুত। মানুষের একটা সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক এটা পুরোপুরি মজবুত, আল্লাহর হক পুরোপুরি আদায় করলেন, এটা তাকওয়া। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দ্বিতীয় নম্বর কথা হলো হুসনে আখলাক, ভালো উত্তম চরিত্র যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার মুমিন হলো সেই যার আখলাক ভালো। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার আখলাক ভালো। মিজানের পাল্লা সবচেয়ে ভারী করবে হুসনে আখলাক, মানুষের সাথে ভালো ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার যদি বলেন, ওখানে মা বাপ, ভাই বোন, স্ত্রী, তারপরে ফুফু, চাচি, মানে চাচা, সবাই আসে। আমভাবে সব মানুষের হুকুকের বিষয় আসবে, কার সাথে কিরকম সম্পর্ক করবেন। হুসনে আখলাকের ব্যাখ্যা যখন জিজ্ঞাসা করা হয়েছে, উলামায়ে কেরামদের বলছে মানে তাহাম্মুলুল আযা, কাফুল আযা, তাহাম্মুলুল আযা মানে আল-লিন, আর-রিফক, এগুলা কতগুলি শব্দ বলছে। মানুষের সাথে নরম ব্যবহার, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের কষ্ট সহ্য করবেন, এটা হলো হুসনে আখলাক। হুসনে আখলাকের মানে সংক্ষিপ্ত তারিফ করতে বলছে যে মানুষের সাথে ব্যবহার, হাসি মুখে কথা বলবে, সুন্দর নরম কথা বলবে এবং মানুষকে কষ্ট দিবে না, মানুষের কষ্ট সহ্য করবে। মানুষের কষ্ট সহ্য করবে, মানুষ কষ্ট দিছে এটার উত্তর দেওয়া দরকার নাই, যতটুকু সহ্য করো, আর কাউকে কষ্ট দিও না, আর যত পারো নরম ব্যবহার করো, এটা হলো হুসনে আখলাক। তাহলে মানুষের হক আদায় হলো, আল্লাহর হকও আদায় হলো, দুইজনের হক আদায় হলো। তাহলে দুইটাই যদি হয়ে যায়, এর জন্য জান্নাত তো সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনে আখলাক এটা জান্নাতে যাওয়ার কারণ, আল্লাহর তাকওয়া এটাও জান্নাতে যাওয়ার কারণ। আরেকটা প্রশ্ন করছে, ওমা কারমা ইউদখিলুন নাসা আন-নার, এমন কি কাজ আছে যেটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? অর্থাৎ ওই কাজ করলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, সেরকম কি কাজ আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-ফামু ওয়াল-ফারজু, বলতে দুটা জিনিস, একটা মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। মুখ জাহান্নামে নিয়ে যাবে, এটা তো আর বলতে হয় না। মুখের দ্বারা এত যে গুনাহ আমরা করি কল্পনার বাহিরে, আফাতুল লিসান বলা হয়। মুখের আফাত, বিপদ অনেক বড়। আল্লাহ বান্দারা বলছেন, আল লিসান জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। এই মুখের ছোট একটা জিহ্বা, এটার শরীরটা খুব ছোট, এটার অপরাধ অনেক বড়। গীবত কি দিয়ে করি বলেন না? গীবত কি দিয়ে করি? মুখ দিয়ে করি। গালি কি দিয়া দিই? মুখ দিয়া দিই। কুফর শিরক এগুলা কি দিয়া? মুখ দিয়া, জবান দিয়া, তাই না? মানুষকে গালি দেওয়া, কটু ব্যবহার করা, এটা কি দিয়া করি? মুখ দিয়া। এরকম ভাবে মানে চুগলখড়ি কি দিয়া করি? মুখ দিয়া। এগুলা সব মারাত্মক বড় বড় গুনাহ, যেগুলা মুখ দিয়ে মানুষ করে। একটা দুইটা একটু বললে তো অনেক লম্বা হবে। মুখকে সামলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য মাইয়াজমান লি, আমার জন্য গ্যারান্টি দিবে, দায়িত্ব নেবে, আমার জন্য দায়িত্ব নেবে, মানে সে যদি বলে তার মুখের হেফাজত করবে, জুবানের হেফাজত করবে, যেখানে সেখানে যা তা বলবে না, এবং আর লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জেনা, ব্যভিচার, এগুলা অন্যায়ের মধ্যে এগুলাকে ব্যবহার করবে না। এই দুইটা জিনিসের যদি দায়িত্ব নাও, আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি
তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা জিনিস, মুখ আর লজ্জাস্থান, দুইটাকে হেফাজত করতে হবে। যদি আমরা এটা হেফাজত করতে পারি তাহলে আল্লাহ যে দিবে এখানে সন্দেহ আছে? আল্লাহ দিবে সন্দেহ নাই, কিন্তু আমরা করবো কিনা এটা সন্দেহ। আমরা করবো কিনা এটা সন্দেহ। সেই জন্য সবসময় তৈরি থাকতে হবে মুখকে হেফাজত যেন আমরা করতে পারি। এই যে একটা কথা মানুষের সম্পর্কে বলে দেই, বড় মারাত্মক। আজকে বড় গুণাতে বলাই, আমি জানি না, কিছু বুঝি না, আইডিয়া করে একটা কথা বলে দিলাম। একটা মানুষ আমি মিথ্যা সাক্ষী দিলাম, ওনার ফাঁসি হয়ে গেল, আমাকে আল্লাহ ধরবেন? বলেন আমাকে ধরবেন? আমাকে সত্য বলতে বলছে, মিথ্যা বলে মানা করছে, এই মুখ দিয়ে যে মিথ্যা বলছি। মুখটা আল্লাহ বলেন আমল দিতে, আল্লাহর জিকির করবেন, তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, এটা দিয়ে যা কাজরা মানে দুর্গন্ধওয়ালা কাজ সব করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা অনেক সময় আল্লাহর সন্তুষ্টির এমন একটা কালিমা বলে, শব্দ বলে, এই কালিমার দ্বারায় আল্লাহ তাআলা তাকে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেয়। আবার অনেক সময় সেই বান্দা মুখ দিয়ে এমন একটা কথা বলে, ওই কথা সে খেয়ালই করে নাই, কোন লাইবালি, এটা কোনো পরোয়া করে নাই, এমনি বলে ফেলছে, অথচ সেই একটি কথার কারণে জাহান্নামে 70 বছর জাহান্নামের নিচের দিকে যাইতে হবে একটি কথার কারণে। তাহলে ভাই মুখ দিয়া কি বলবো এটা মনে রাখবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারো ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো, উনি যদি এটার লায়ক না হয়, উল্টা তোমার উপর আসবে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাঁধিয়ে রাখবে আগুনে, জাহান্নামে বাঁধিয়ে রাখবে, যতক্ষণ দলিল দিতে পারবেন না ততক্ষণ বাঁধিয়ে রাখবে। আল্লাহ বলবেন যে অমুক সম্পর্কে বলছিলাম, তোমার কাছে দলিল আছে, দাও দলিল। দলিল দিতে না পারলে, যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ আগুনে পড়তাম। তাহলে মুখের হেফাজত বেশি করবেন। আল্লাহর বান্দারা কথা কম বলতেন, যত পারে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, সেই জন্য ভালো উত্তম কথা বলে অথবা চুপ থাকে। চুপ থাকা অনেক উত্তম। যদি আপনি না বলেন, আপনাকে ধরবে না। যদি বলেন, তাইলে আল বালাউ মুআক্কালুন বিল মুকতাম, যে বলছে সে ধরা পড়ছে, তাই না? তাহলে চিন্তা করবেন, একবার 100 বার চিন্তা করে একটা বলবেন। আমরা তো 100 বার বলে একবারও চিন্তা করি না কি বলছি, যা মন চায় তা। তো মুখ দিয়া আল্লাহর জিকির করার চেষ্টা করবেন বেশি বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাগুলো পড়তে পারবে না এরকম মানুষ আছে না দুনিয়াতে? বলেন তো, সুবহানাল্লাহ বলতে পারবে না সেরকম মানুষ আছে? আলহামদুলিল্লাহ বলতে পারবে না সেরকম আছে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় শব্দ হলো এই চারটা। হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে বেশি প্রিয়, এবং বুখারী শরীফে, মুসলিম শরীফে সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা সওয়াব দিবে একবার আলহামদুলিল্লাহ বলার মধ্যে, সুবহানাল্লাহ বলার মধ্যে, যে আসমান জমিন ভরে যাবে সওয়াবে। আল্লাহু আকবার। তাহলে ভাই আমরা ভালো কাজে ব্যবহার করি, মুখকে ব্যবহার করি, লজ্জাস্থানকে হেফাজত করি, মুখের হেফাজত করি, এবং তাকওয়া অর্জন করি, হুসনে আখলাকের উপরে চলি। চারটা কথা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, দুইটা কাজ আল্লাহর আল্লাহর ভয়, তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটা জিনিস জান্নাতে যাওয়ার কারণ হবে, আর দুইটা জিনিস জাহান্নামে যাওয়ার কারণ হবে। মুখের কারণে জাহান্নামে যেতে হবে, এবং লজ্জাস্থানের কারণে জাহান্নামে যেতে হবে। এই দুইটা হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। তা কথা না। আল্লাহ তাআলা আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম, এগুলা আমল করার জন্য তৌফিক দান করুক। রাত বেশি হয়ে যাচ্ছে, জন্য আমি কথা লম্বা করলাম না। আপনারা এখনো নামাজে পড়েন না, এখন খানার ব্যবস্থা হয়তো হবে ইনশাআল্লাহ। যদি হয় বা খানা কোনো বড় জিনিস না, খাইতে পারলে ভালো। যা পাইছেন এটা কিন্তু কোথাও পাইবেন, যে দিনের যে ইয়াগুলি সমাজগুলো পাইলেন, দিনের কথাগুলো পাইলেন, এগুলা তো আর কোথাও পাইবেন না। এই জন্য ওনাকে আরো খাওয়ানো দরকার। মাদ্রাসায় খাইতে পারে না, মাদ্রাসা ওনাকে দাওয়াত দিয়ে খাওয়ানো দরকার। নিত্য ঘটনা গুলো মজার কাহিনী। ওই যে উজানি ঈদে গেছিলাম, আল্লামা জুনাইদ সামনগরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন বলেন।
এবং ওনার মতো মানুষ আল্লাহ তাআলা তৈরি করুন। এখন খুব বেশি দরকার ছিল এরকম একজন বলতে মুজাহিদ, এরকম একেবারে আপসহীন একজন ইমানদার, যাকে কোনো কিছু ক্রয় করতে পারে না, কোনো কিছু দিয়া তাকে কিনা যায় না, সেরকম একজন ইমানদার আজকে আলেম, আমাদের নেতা খুব বেশি দরকার ছিল। আল্লাহ তাআলা হুজুরকে গরিব রহমত করুন, জান্নাতের মধ্যে আলা মুকামের মধ্যে আল্লাহ তাআলা হুজুরকে স্থান দান করুন, এটা দোয়া করি। হুজুরের সাথে গেছিলাম উজানি তো ছিলেন আমাদের এলাকায় কুমিল্লার ওদিকে। তো ওইখানে গিয়ে দেখলাম মাদ্রাসার সভা, বার্ষিক সভা, মাদ্রাসায় খাবার কোনো ইন্তজাম নেই, মাদ্রাসায় খাবার ইন্তজাম নেই। মানুষ তো লাখ দেড় লাখ মানুষ দেখছি, নিজে দেখলাম। এগুলা খাবে কোথায়? রাত অনেক হয়ে গেছে। আমি হুজুরের ওয়াজ শুরু করেছি, ওই উদ্দেশ্য ছিল হুজুর বলছিলেন তুমি ঘুমাও, ঘুমানোর পরে তারপরে দেখবো আমার টাকা আসছে। আমি যেটা কেমন কথা বিশ্বাস করি নাই প্রথমে, পরে দেখতে যে ঘুমাই গেছি, 1টা বাজে হুজুরকে ওয়াজের জন্য দিচ্ছি, রাতের 1টা বাজে। সব মানুষ সুবহানাল্লাহ ভর্তি, মানুষ খাইছে কোথায়? বছরের মানুষ আশেপাশের যত লোকেরা আছে সবাই ভাগ করে নিয়ে গেছে, প্রত্যেক করে দাওয়াত। আমি অবাক হয়েছি, আসলে অন্য কোথাও আছে কিনা জানি না। ওই দিন উজানি মাহফিল যেদিন হবে, আশেপাশের সবাই করে খানার ইন্তজাম, প্রত্যেকে অন্তত 20-30 জন 50 জন করে মেহমান নিয়ে যাচ্ছে আর খাওয়াচ্ছে। তা আমাদেরকেও এক করে নিয়ে গেছে, হুজুর সবাই করে নিয়ে খাইল। কিন্তু বললাম আর কি, ওরা শুকরিয়া বুঝতে পারছে, শুকরিয়া আদায় করছে যে ওলামায়ে কেরাম এত মেহনত করছে, আমরা কিছু করবো না। আলহামদুলিল্লাহ, আপনারা তো করতেছেন, আপনাদের বলতে হবে না। শাহনগরের মানুষ এমনিই তো আপনারা কামে। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব করুক এবং আপনাদের মেহনতকে আল্লাহ কবুল করুক। এই হযরত মাওলানা উসমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি যে মেহনত করে, কষ্ট করে এই দ্বীনি দ্বারা প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাআলা এটাকে তরক্কি দান করুক, ওনাকে জাযায়ে খায়র দান করুক। ওনার মুরব্বীদেরকে মানে কারি আব্দুল গফুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আওলাদ যারা আছে এদের সবাইকে যেন আল্লাহ তাআলা আরো বেশি বেশি দ্বীনি কাজের মধ্যে লাগান, দ্বীনি কাজের জন্য কবুল করেন। ওনার মানে যেগুলা আওলাদ আছে এদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, দ্বীনের সাথে লাগিয়ে রাখেন শেষ পর্যন্ত। এই জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের পথে মাঝে মধ্যে আসতে পারি একটু সওয়াবের উদ্দেশ্যে। আমি আস্তে আস্তে বলতেছিলাম, যদি মানে ওয়াজ না পাই সমস্যা নেই, আমরা একটু বেড়ে আসবো, 2টা খাইয়ে আসবো। নিয়ত ছিল শরীর টাকা, অনেক সময় একটা হাদিসের মধ্যে আছে, কেউ যদি নিয়ত করে বাইর হয় মানে মসজিদে নামাজ পড়বে, কিন্তু মসজিদে আসিয়া দেখে যে জমাত শেষ, মসজিদে আসিয়া দেখছে জামাত নাই। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব দান করবে। তো আমি যখন দেখলাম দাম বেশি, তাইলে আমি নিয়তটা করে ফেলি, অন্তত সওয়াবটা তো পেয়ে গেলাম, এটা তো অনেক বড়। তো আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক, আমাকেও কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপরিসীম দয়া, মেহেরবানি, রহম এবং ফজল ও করমে আমরা এখন মাহফিলের একেবারে শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি। এখন আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা, আপনারাও মোনাজাতে শরীক হন। আখেরি ইন্নামাল আমালু বিল-খাওয়াতিম, শেষ আমলে নির্ভরযোগ্য হিসেবে আমরা আমাদের মাহফিলের সেই সময়টা যেন মাহফিলের সাথে দোয়ার মাধ্যমে যেন আমরা সমাপ্ত করতে পারি। এই জন্য সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই। কয়েকটি বিষয়ে আমরা খেয়াল করব। আল্লাহর কাছে প্রথম দোয়া করবো, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে উম্মতের হেদায়েতের ওসিলা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন মিন হুমুরিন নাম। আলী, তোমার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত পায়, তাহলে আরবের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো লাল বর্ণের উট। তুমি যদি লাল বর্ণের উটের ঝাঁক পেয়ে যাও, তোমার জন্য যতটা উপকারী হবে না, এর চেয়ে কোটি গুণ বেশি উপকারী হবে যদি তোমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত পায়। এই জন্য আজকের এই দিনব্যাপী মাহফিলের মাধ্যমে একজন মানুষ যদি নামাজি হয়, একজন মানুষ যদি হেদায়েত পায়, তাহলে সবার এই পরিশ্রম, সবার সহযোগিতা ইনশাআল্লাহ সার্থক হয়ে যাবে। একজন মানুষের হেদায়েত আল্লাহ তাআলা যদি দেন, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের কামনা। আপনারা জানেন, আমরা মাহফিলের মধ্যে কোনো সেলিব্রিটি আলেম বা ইউটিউব বক্তা, এখন বর্তমানে মাহফিল বলতে যেগুলো অপসংস্কৃতি শুরু হয়েছে,
এই ধরনের বিষয়গুলো থেকে পরহেজ করে আমরা চেষ্টা করেছি কিছু আহলুল্লাহ, আহলে আলম, আহলে দিল উলামা হযরতকে এখানে একত্রিত করা। ইনাদের সাথে আমাদের যাতে একটা সুহবত হয়, ইনাদের সুহবতের জন্য কিছুটা সময় আমরা দিতে পারি, এটাই আমরা আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য। কোন সলফ বলেছিলেন, বাদুর সলফ আমাদের কোন পূর্বসূরি বলেছিলেন, মুজালাসাতুল উলামাই আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উলামায়ে কেরামদের সাথে একটা বৈঠকে কিছুক্ষণ বসা, এটা আমার নিকট দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো থেকে উত্তম। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের সুহবত, এটা কি আমরা সম্ভব? এই বড় বড় যে সমস্ত হাস্তিরা আজকে এই মঞ্চে তশরিফ এনেছেন, এই মঞ্চে যারা আজকে কদম মুবারক রেখেছেন, আমরা হাজারো চেষ্টা করলে দাওয়াত দিয়ে আমাদেরকে আনা সম্ভব নয়। এনারা শুধু দ্বীনের খাতির, উম্মতের হেদায়েতের ফিকির ওনারা দিমাগের মধ্যে নিয়ে, মাথার মধ্যে নিয়ে, চিন্তার মধ্যে নিয়ে সুদূর চট্টগ্রাম থেকে, সুদূর কক্সবাজার থেকে বহু কষ্ট সাধনা করে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা আমরা যারা মূল্যায়ন করেছি আমরা ভাগ্যবান, আর আমরা যারা বেকদরি করেছি আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। মুহতারাম হাজিরিন, এখন দোয়া হবে। দোয়ার মধ্যে কয়েকটা বিষয়, বিশেষ করে আমরা দোয়ার মধ্যে প্রথমেই অত্র মাদ্রাসার হযরত আসাদুল কিরাম এবং তালেবে ইলম শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে দোয়া করব। দীর্ঘ 1 মাস ইনারা যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা যেন সবার পরিশ্রমকে কবুল করেন, জাযায়ে খায়র যাতে দান করেন, এই জন্য বিশেষভাবে দোয়া করব। এবং মাদ্রাসার মুহিব্বিন যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া করব। নাজিরহাট বাজার, বিবিরহাট বাজার, হাটহাজারী, চট্টগ্রাম শহর, এদিকে কাজিরহাট, নানুপুর, হিরাম সহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন জায়গার মাদ্রাসার মুহিব্বিনরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কেউ মজলিসে আছেন, আবার কেউ আজকে এসে চলেও গেছেন, আবার কেউ আসতেও পারেন নাই, তারা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করব। এবং বিশেষভাবে আমাদের 13 নং মেরাং ইউনিয়ন, দৌলতপুর, দুরুং, এই এলাকাগুলোতে আমাদের মাদ্রাসার অনেক মুহিব্বিনরা আছেন, ওনারা আজকে এসেছেন মাহফিলে, অনেকে আসেন নাই, তাদের জন্য বিশেষভাবে দোয়া করব। এবং অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করব। বিশেষভাবে মাদ্রাসার যারা ফারাগীন ছাত্র ভাইয়েরা আছেন এবং মাদ্রাসার ফারাগীন ছাত্রীরা যে যেখানে আছেন তাদের জন্য সবার হায়াতে তৈয়বা, উভয় জাহানের কামিয়াবির জন্য দোয়া করব। আজকের যেহেতু দোয়া কামনাই করা হচ্ছে, আমি যদি দোয়া কামনার বিষয়ে একটা বিষয় উল্লেখ না করি এটা বড় না শুকুরি হবে। আমি আপনাদের কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি। আমার ওয়ালিদ মুহতারাম অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, বানী, মুয়াসসিস ও পরিচালক, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে মাদ্রাসায় অবস্থানে এসে পৌঁছেছে, যার ভিত্তি, যার প্রতিষ্ঠায় মাদ্রাসা আজকে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা যেন আমার আব্বাজানকে হায়াত তৈয়বা দান করেন, সেহত ও আফিয়াত দান করেন। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আরো বেশি বিশ্বাসঘাতকতা হবে যদি আমার আম্মাজান মুহতারামার নাম উল্লেখ না করি, যিনি শুধু এক হাতে 16টি বছর মাদ্রাসার বোর্ডিং এর কাজকর্ম নিজে এক হাত জাম দিয়েছেন। আজকে তিনি নিজের জীবন, যৌবন, শ্রম সবগুলা মাদ্রাসার পিছনে ব্যয় করেছেন, অত্যন্ত অসুস্থ। আমি আমার আম্মাজানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বাজান এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে বহু কিছুর সম্মুখীন হয়েছেন, আপনারা জানেন, যারা সঙ্গে ছিলেন সবাই দেখেছেন, মামলা, হামলা, মোকদ্দমা, এমনকি প্রাণঘাতীরা এদের সম্মুখীন হতে হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আব্বাজানের এই কুরবানিকে কবুল করেন এবং মাদ্রাসাকে যেন কবুল করেন, এটার জন্য বিশেষভাবে দোয়া চাই। হযরত আমাদের উস্তাদ মুহতারাম হযরতের কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হচ্ছে। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। যারা দুনিয়া থেকে চলে গেছেন ইসাল সওয়াবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ি। যারা পর্দার আড়ালে আছেন আপনারা দোয়ার মধ্যে শরীক হন। আমার মেজো ভাই আমি মাদ্রাসার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেন, আপনারা জানেন। উনি আজকে এখানে আসতে পারেন নাই, মাদ্রাসার কানুনি জটিলতার কারণে উনি সবাইকে সালাম বলেছেন এবং দোয়া চেয়েছেন। সবাই দুরূদ শরীফ পড়েন, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك اللهم صل على محمد وعلى آل محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين يا الله আজকে শাহনগরের এই স্থানে তাজবীদুল কোরআন মাদ্রাসা আল্লাহ বার্ষিক সভা রব্বুল আলামিন এই সভা সকাল থেকে 2 দিন ব্যাপী সভার মধ্যে অনেক আলেম ওলামারা বয়ান করেছেন তোমার বান্দারা আল্লাহ বয়ান শুনেছেন ইয়া আল্লাহ সবাই আশা বসা শোনা বলা সব কিছুকে দয়া করে কবুল করে নাও ইয়া আল্লাহ আতরাফের মধ্যে এবং যারা উপস্থিত হয়েছেন সবার জন্য হেদায়েতের ওসিলা করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নাও ইয়া আল্লাহ যত বাচ্চারা পড়বে ইয়া আল্লাহ তাদের সবাইকে সহিভাবে দ্বীনে ইলম দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে দ্বীনের দায়ী বানাই দাও ইয়া আল্লাহ দ্বীনের ভালো আলেম বানাই দাও আমিন ইয়া আল্লাহ দ্বীনের বার্তাবাহক বানাই দাও আমিন রব্বুল আলামিন যে অবস্থায় যে সময় মানুষ দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে ওই সময়ে আল্লাহ সর্বস্ব ত্যাগ করে সবচেয়ে বেশি আল্লাহ কষ্ট করে তোমার বান্দারা যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আল্লাহ আমাদের সাথে আছে আমাদের শেখ ওসমান সাহেব দাওয়াত বারাকাত এবং রব্বুল আলামিন অনেক মেহনত করে মাদ্রাসা খাড়া করছে আল্লাহ ইয়া আল্লাহ ওনাকে প্রত্যেকটি মেহনতের জন্য আল্লাহ জাযায়ে খায়ের দান করো ইয়া আল্লাহ পুরুষেরা হাজার চেষ্টা করলেও মহিলাদের ইয়া আল্লাহ সহযোগিতা না থাকলে নারী পুরুষ দুজন একত্র না হলে কাজ করা সম্ভব হয় না ইয়া আল্লাহ ওনার স্ত্রী যে মেহনত করেছেন আমার আজিজ মোহাম্মদের মা যে মেহনত করেছেন ইয়া আল্লাহ মেহনতকে কবুল করে নাও ইয়া আল্লাহ মহিলা পুরুষ সবাই মিলে তোমার দ্বীনের জন্য যা কিছু করবে আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ এবং ইখলাসের সহিত আল্লাহ কাজ করার তৌফিক দান করো আমিন আল্লাহ যা করছে তা কবুল করে নাও আমিন ইয়া আল্লাহ ওনার বাকি জীবনকে সুন্দরভাবে ঈমানের সহিত ইখলাসের সহিত কাটানোর তৌফিক দান করো আমিন ইয়া আল্লাহ সেহত আফিয়ত দান করো ইয়া আল্লাহ মেহনত করতে করতে কষ্ট করতে করতে টেনশন ভুগতে ভুগতে আল্লাহ অসুস্থ হয়ে গেছে রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামিলা আজলা আতা ফরমাও ইয়া আল্লাহ কারি আব্দুল গফুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ যারাই আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এদের সবাইকে আল্লাহ নাজাতের ওসিলা করে দাও আমিন এদের দিলকে এক করে দাও ইয়া আল্লাহ সবাইকে মাদ্রাসার মোহাব্বত সবার অন্তরে দিয়ে দাও আমিন রব্বুল আলামিন সবাইকে মাদ্রাসার খাদেম বানাই দাও আমিন ইয়া আল্লাহ যেভাবে দোয়া করনে ওয়ালা বানাই দাও মাদ্রাসার জন্য সবাইকে মুখলিস বানাই দাও ইয়া আল্লাহ মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত আছে রব্বুল আলামিন আরো প্রত্যেকটা শ্রেণীর মধ্যে প্রত্যেকটা বিভাগের মধ্যে যেন আরো ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার আশেপাশের মানুষগুলোকে মাদ্রাসার প্রতি ইয়া আল্লাহ তাদেরকে দাবিত করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার মহব্বত সবার অন্তরে দিয়ে দাও যে সমস্ত আফগানি ছাত্ররা পড়বে ছাত্রীরা পড়বেন রব্বুল আলামিন তাদের সবাইকে নেককার দিনদার বানাই দাও ইয়া আল্লাহ এই মেসেজ নিয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন
ইয়া আল্লাহ সেই মেসেজ সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ এটার সাথে আরো যতগুলি আশেপাশে ইয়া আল্লাহ সারা বাংলাদেশে দ্বীনি মাদ্রাসাগুলো আছে, আল্লাহর বান্দারা মেহনত করছেন, ইয়া আল্লাহ সব মাদ্রাসাগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন ফিতনার যুগ, ইয়া আল্লাহ কত ধরনের ফিতনা, শয়তান কত রকমের চালবাজি করে আমাদের ঈমান হারা করতে চাচ্ছে। ইয়া আল্লাহ এই সমস্ত বড় ফিতনার মধ্যে আমাদেরকে ঈমান হেফাজতের তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ মাদ্রাসার দুর্গ আরো বেশি বেশি করে কায়েম করার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আমরা তাওহীদের জন্য, ইয়া আল্লাহ দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, রাসূলের মহব্বতের জন্য, সাহাবায়ে কেরামের মহব্বতের জন্য, তোমার নেক বান্দাদের সাথে থাকার জন্য ইয়া আল্লাহ আমাদেরকে পুরোপুরি মেহনত করার তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন জান মাল তোমার দ্বীনের জন্য খরচ করার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ দুদিন পর্যন্ত এই আয়োজনের জন্য এই মাদ্রাসার ছাত্র ও শিক্ষক যারাই আল্লাহ মেহনত করেছেন সবাই মেহনতকে কবুল করো। আমিন। ইয়া আল্লাহ সবাই মেহনতের মধ্যে, সবাই কাজের মধ্যে ইখলাস এবং বরকত দান করো। ইয়া আল্লাহ আমিন। ইয়া আল্লাহ ইখলাসের সহিত আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ সবার মধ্যে বুঝ দিয়া দাও, সে কে কি করলো এটা দেখার বিষয় না, আমি কি করলাম এটা সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই বুঝটা সবার মধ্যে দিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, হাসদ, বুগজ, আদাওয়াত, মারামারি এগুলো থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দ্বীনি পরিবেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন সুন্দর পরিবেশে তোমার ইবাদত করার জন্য, তোমার দ্বীনকে প্রচার করার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন এই মাদ্রাসার যাবতীয় যত হাজাত আছে আল্লাহ গায়েব থেকে পুরো করে দাও। আমিন। ইয়া আল্লাহ একটা ঘর বানানোর প্ল্যান করছে, রব্বুল আলামিন গায়েব থেকে সাহায্য করে এই ঘরের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ এই ঘরের মধ্যে কোরআনের তালিম, হাদিসের তালিমের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমিন। যেই তোমার বান্দারা এখানে উপস্থিত আছে আল্লাহ, যারা হাত উঠাইছে আল্লাহ, গতকাল থেকে এই পর্যন্ত যারা এখানে আসছে বসছে হাত উঠাইছে আল্লাহ, তোমার কাছে যাচ্ছে, এতক্ষণ রাত পর্যন্ত বসে আছে, রব্বুল আলামিন যেখানে বসতে দেওয়া হয়েছে এরা সাধারণভাবে বসবে না, অন্য কোথাও গেলে আল্লাহ এই যে মানে মাটির মধ্যে বসে আছে আল্লাহ, তোমার মহব্বতে বসে আছে। রব্বুল আলামিন তুমি ভালো করে জানো এদের সবার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের যে সমস্ত মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। আশেপাশে যারা আছে সবাইকে আল্লাহ দিনদার বানাই দাও। আমাদের আওলাদকে আল্লাহ দ্বীনি তালিম দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আমিন। আল্লাহ ফিতনার যুগে বাঁচার আর কোনো উপায় নেই। দ্বীন নিয়ন্ত্রণে থাকতে পারলে আল্লাহ আমরা হয়তো ঈমান বাঁচাতে পারবো, আমল বাঁচাতে পারবো। ইয়া আল্লাহ আমাদের সেই তৌফিক আল্লাহ তাআলা দান করো। ইয়া আল্লাহ আমিন। রব্বুল আলামিন উলামায়ে কেরামদের মধ্যে যারা আছেন ইয়া আল্লাহ তাদের হায়াতে তয়্যিবা দান করো। আমির ইবাদত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবা নগরী হাফিজাহুল্লাহ। রব্বুল আলামিন আমরা মুরব্বি হারা হয়ে গেছি আল্লাহ, একটা মুরব্বি আছে আল্লাহ, ওনার হায়াতের মধ্যে আল্লাহ বেশি বেশি বরকত দান করো। ইয়া আল্লাহ আমিন। সত্যের উপরে যেন অটল থাকতে পারে, আপোষহীন থাকতে পারে। ইয়া আল্লাহ মানে দুনিয়ার মধ্যে সবাই মোকাবেলা করছে, ইয়া আল্লাহ এক বান্দা খাড়া আছে আল্লাহ তোমার দ্বীনের সত্য কথা বলার জন্য, আল্লাহ ওনার হিম্মত বাড়াই দাও। ইয়া আল্লাহ আল্লাহ ওনাকে আরো বেশি বেশি জীবনের মধ্যে বারাকাত দান করো। ইয়া আল্লাহ ওনার তৌফিক দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আরো যত আলেম ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আরো সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন উলামা চলে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে, এলম চলে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে, তখন মানুষ বুঝবে না হেদায়েত কি, আল্লাহ গুমরাহি কি। এই জন্য ইয়া আল্লাহ আলেম উলামা আরো বেশি বেশি তৈরি করে দাও, মাদ্রাসা আরো বেশি করার জন্য তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন, যারা দান করেছেন, যারা কিছু পয়সা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন এই মাদ্রাসার জন্য, যারা দোয়া করেছেন অন্তর দিয়ে, রব্বুল আলামিন সবকিছু কবুল করে নাও। আমিন। তাদের জন্য নাজাতের ওসিলা করে দাও। আমিন। দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছে তাদের সাহায্য কবুল করে নাও। আমিন। তাদেরকে আরো বেশি করে মাদ্রাসার জন্য খেদমত করার, ইয়া আল্লাহ দান দক্ষিণা করার জন্য তারা তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আমাদের সর্বোপরি সবার দোয়াগুলো কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে চলার জন্য তৌফিক দান করো। আমিন। কয়েকজন মানুষের নাম নিয়ে বলা হয়েছে আল্লাহ, আল্লাহ তুমি ভালো জানো যারা নাম নেওয়া হয়েছে, যারা নাম নেওয়া হয় নাই, সবার জন্য রব্বুল আলামিন আমরা আরজি করতেছি। ইয়া আল্লাহ সবাই অসুস্থতাকে সুস্থ করে দেন।
ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ পরিবেশ সুন্দর করে দেন। আমাদের দেশকে ইয়া আল্লাহ হেফাজত করেন। আমিন। আমাদের দেশকে সব ধরনের ষড়যন্ত্রদেরকে হেফাজত করেন। আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আমিন। ছোট ছোট বাচ্চাদেরকে হেফাজত করেন। আমিন। গাজার মুসলমানদের ঈমান আরো মজবুত করে দাও রব্বুল আলামিন। এই কতগুলি মুজাহিদ, এক মুসলিম মুজাহিদকে দিয়ে সারা দুনিয়াকে আল্লাহ শিক্ষা দিয়ে দাও রব্বুল আলামিন। তাদের হাতকে মজবুত করে দাও ইয়া আল্লাহ। তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে শহীদ হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ। সারা দুনিয়ার মধ্যে ইসলামের গোলবালা করার জন্য আমাদের মধ্যে হিম্মত দান করো ইয়া আল্লাহ। মুসলমানদের আবার ঈমানের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসার তৌফিক দান করো। আমিন। উলামায়ে কেরামের সোহবতে থাকার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আমাদের দোয়াটুকু কবুল করে নাও। আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফি'িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি at-tayyibin at-tahirin ajma'in warhamna ma'ahum bi rahmatika ya arhamar